কংগ্রেসের কি এটা তার মানুষ সবই হচ্ছে রবিবার সকালে প্রচারে বেরিয়ে শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। প্রথম দফা নির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচারে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ 25 নম্বর ওয়ার্ডের হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজেই স্কুটি চালিয়ে 25 নম্বর ওয়ার্ড এবং 26 নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন তিনি। প্রচারে বেরিয়ে মেয়রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শিলিগুড়ি পুর নিগমের এখন পর্যন্ত যত মেয়র ছিলেন তাদের কারোর বিরুদ্ধে আর্থিক প্রতারণার কোনো রকম অভিযোগ এখনো পর্যন্ত দেখা যায়নি। শিলিগুড়ি পুর নিগমের একাধিক মেয়র পরিষদের দায়িত্ব নিজের নিয়ে রেখেছেন মেয়র হিসেবে তিনি ব্যর্থ। তিনি তার বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন তারই সহকর্মী এক মেয়র পারিশাল। ক্যালেন্ডারের তারিখে হয়তো এটা শেষ রোববার, কিন্তু প্রচার তার যা এই মুহূর্তে নির্বাচনের আগে সেটা এই সময় সব পার্টির ক্ষেত্রেই তুঙ্গে থাকে। ফলে স্বাভাবিকভাবেই 365 দিন মানুষের সাথে থাকার চেষ্টা করে, জয় শ্রীরাম জয় শ্রীরাম, 365 দিন মানুষের সাথে থাকে। নতুন করে আর আমার মনে হয় না যে আরও যে পরিশ্রম আমি নির্বাচন না থাকলেও করি সেই পরিশ্রম আমি নির্বাচনের সময়ও করি। আলাদা করে আমার কাছে বাড়তি প্রচার বা বাড়তি এফোর্ট দেওয়ার প্রয়োজন হয় না। আজকে যেহেতু রোববার জোটটা না, ঠিকই মানুষের বাড়িতে থাকা, তাদের বাজারঘাট করা, একটু লেটে ঘুম থেকে ওঠা, এই সমস্ত বিষয় থাকে। চেষ্টা তো একটাই করি, সবথেকে বড় সমস্যা হয়েছে যেটা আমি ভেবেছিলাম যে বলবো না, কিন্তু ঘটনাচক্রে 5 দিন নির্বাচনী প্রচারে না থাকা, ওই শাস্তি অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে, সেটা একটা নিশ্চিতভাবে আমার উপরে একটু বাড়তি চাপ পড়েছে। আর অদ্ভুতভাবে যে ওয়ার্ডে গিয়েছি সেই ওয়ার্ডের যদি কোনো বাই লেনে না যেয়ে থাকি, তাহলে সে বলছে যে তুমি আমার রাস্তায় কেন আসোনি। এখন এইটা আমার কাছে প্রচণ্ড চাপের হয়ে গেছে। এটা ইজ ভেরি হার্ড টু কভার অল দ্য রোড। তার মধ্যে চেষ্টা করছি, সেই জন্য আজকে থেকে ভেবেছি যে গাড়ি নিয়েই ঘুরবো, কেন এতদিন পায়ে হেঁটে করছিলাম। কিন্তু মানুষের এই ভালোবাসাটাও যেরকম ভীষণ, আবার তার পাশাপাশি আমি পৌঁছানো সবার কাছে, সেটাও একটা চেষ্টা, আপ্রাণ চেষ্টা করছি। পায়ে হাঁটার ঘোরার যে ক্লান্তিটা, সেটা কি মানুষের ভালোবাসা সব দূর করে দেয়? অ্যাকচুয়ালি প্রতিদিনই আমরা 6:30 সাড়ে 6টার মধ্যে উঠি, তারপরে প্রোগ্রাম ফিক্স আপ থাকে। প্রথম ঘুমোতে যাওয়ার সময় তো শরীরে এনার্জি কিছু থাকে না, ঘুম থেকে ওঠার সময়ও এনার্জি কিছু থাকে না, কিন্তু রাস্তায় আসলে কেন যেন এনার্জি বুস্টার হিসাবে মানুষের ভালোবাসাটাই কাজ করে। ইশতেহার, পাল্টা ইশতেহার, লোকাল ইস্যু নিয়ে এটাকে কি দেখছেন আলাদা? এটা প্রত্যেক জেলার বিষয় নিয়ে তো আমি আগেও বলেছি, এখনও বলছি, যেটা নির্বাচনের সময় এই ধরনের বিষয় সংবেদনশীল বিষয়, সেটা নিয়ে ঘোষণা করে মানুষের সামনে একটা নতুন প্রশ্ন তুলে দেওয়া মূল প্রশ্নের বাইরে আমার মনে হয় সেটা সঠিক না। প্রথমত সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা, সব মানুষদের সাথে আলোচনা, আমাদের শিলিগুড়ি একটা চিকেন নেক করিডোর হিসেবে চিহ্নিত, তার নিরাপত্তার প্রশ্ন, সবগুলোকে সামনে রেখে সবার একটা মতামত নিয়ে এটা করা দরকার। আর আপনাদের অনেকে এই প্রশ্নটা করছেন, কিন্তু হিসেব করে দেখুন, তৃণমূল কংগ্রেসের রাজ্যের যে ইশতেহার, সেই ইশতেহারে তো এই বিষয় নেই। তাহলে গৌতমবাবু কি মেয়র হিসেবে তো জেলা ঘোষণা করতে পারবে না। এটা যদি তৃণমূল কংগ্রেসের দাবি হতো, জেলা তো রাজ্যের বিষয়, তো তাহলে সেখানে থাকতো। এবং আমি দেখিনি আমার এই টেনিয়রে কোনো দিন কেউ বিধানসভার অভ্যন্তরে তৃণমূলের পক্ষ থেকে বা কলকাতায় গিয়ে শিলিগুড়িকে জেলা করবার দাবি তুলেছেন। এটা একটা শেষের দিকে, আসলে তো কোনো দিকে যখন তাল পেলেন না,
স্বঘোষিত অভিভাবক থেকে শুরু করে আরও কী কাজের মানুষ কী কী লিখেছিলেন, কোনোটাই তাল পাননি। তারপরে লাস্টে এটা এনেছেন। এবার মেয়র হিসাবে তো তিনি সম্পূর্ণ অদক্ষ, এবং তার আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, তার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে ওনার মেয়র পরিষদ, আমি করিনি, চোরে চোরে মাস্তুতো ভাই, ওনার মেয়র পরিষদ কাউন্সিলর অভিযোগ করেছে যে বিকাশ ঘোষ স্যার উনি কোনো দিন এমআইসি ছিলেন না, পিডাব্লিউডি বিল্ডিংয়ের, নুরুলদাও ছিলেন না, গঙ্গোত্রীদিও ছিলেন না, এরা সবাই মেয়র, অশোকদাও ছিলেন না, উনি একমাত্র মেয়র যিনি বিল্ডিংয়ের এমআইসি ছিলেন, পিডাব্লিউডির এমআইসি ছিলেন। কারো বিরুদ্ধে কোনো দিন আর্থিক দুর্নীতির এরকম গুরুতর অভিযোগ ওঠেনি, কিন্তু এই মেয়রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ শুধু ওঠেনি, আজকে সারা শিলিগুড়ি শহরে ওনার তার প্রচার সামগ্রী, এটা তো বাইরে, ভেতরে কি করেছেন আমি তো বলতে পারবো না। এরকম অর্থের ডালি নিয়ে এর আগে কেউ আসেনি, উনি তো একই কিছু করেন না। রিপোর্ট পিবি নিউজ।